দর্শক, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ সম্পর্কে জানাতে এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। যুক্ত হচ্ছি হিমেল, বিচার কাজ কি শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। এখন পর্যন্ত আসামিকে এজলাস ওঠানো হয়নি, তবে আমরা জানতে পেরেছি আদালতের যে হাজতখানা রয়েছে সেখানে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রীকে কিন্তু রাখা হয়েছে। আপনি জানেন যে গত 19শে মে যে ঘটনাটি ঘটে, অর্থাৎ রামিসা হত্যাকাণ্ডের দর্শন এবং তারপর হত্যাকাণ্ডের যে নৃশংস ঘটনা, সেই ঘটনার আজ কিন্তু প্রথম আনুষ্ঠানিকভাবে শুনানি হতে যাচ্ছে। যেটি জানানো হয়েছে যে চার্জশিট যেটি দাখিল করা হয়েছে সেটি আদালত গ্রহণ করেছে এবং সেই গঠনের মধ্য দিয়ে, অর্থাৎ চার্জশিট গঠনের মধ্য দিয়ে কিন্তু আজ প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। এবং আমরা যেটি জানতে পেরেছি, এই মামলায় অর্থাৎ রামিসা হত্যাকাণ্ডের মামলায় 18 জন আসামি রয়েছে এবং তারা 18 জন সাক্ষ্য রয়েছে। এই সাক্ষ্য গ্রহণের কাজও কিন্তু আজ শুরু হতে পারে। যেটি বলা হচ্ছে যে রামিসার পরিবারের পক্ষ থেকে কিন্তু তার বাবা মামলা দায়ের করে, তার বাবা থেকে শুরু করে পুলিশ কর্মকর্তা এবং আশেপাশের প্রতিবেশীরাও কিন্তু আসলে এই সাক্ষী দিবেন। এবং আজ যেটি বলা হয়েছে যে প্রথমবারের মতো তোলা হচ্ছে এবং চার্জশিটের গঠনের মধ্য দিয়ে আসলে শুনানি শুরু হবে এবং সেই সাথে সাক্ষ্য গ্রহণও কিন্তু শুরু হতে পারে এবং সেটি আসলে শুনানি শেষ হলে আসলে বোঝা যাবে। এই মুহূর্তে এখনো কিন্তু প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী কিন্তু হাজতখানায় রয়েছে। অন্যদিকে গতকাল কিন্তু আইনমন্ত্রী বলেছেন যে যথেষ্ট প্রমাণাদি রয়েছে এবং প্রধান আসামির যে জবানবন্দি সেটিও কিন্তু নেওয়া হয়েছে। সব মিলে আসলে দ্রুত সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ হবে তেমনটাই কিন্তু আশা করছেন আইনমন্ত্রী। যেটি বলেছেন যে আসলে আসামি যাদেরকে করা হয়েছে এবং যারা বাদী রয়েছে তাদের পক্ষ থেকে এবং রাষ্ট্রের পক্ষ থেকে আসলে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে এবং এখন কিন্তু আসলে এই বিচার প্রক্রিয়া শুরু হবে এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে এই মামলাটি সম্পন্ন হবে। যেটি বলা হয়েছিল যে 1 মাসের মধ্যে আসলে এই মামলা নিষ্পত্তি করা হবে। প্রধান যে আসামি রয়েছে এবং তার সহযোগী রয়েছে সোহেল রানা এবং তার স্ত্রী যে রয়েছে, তাদের এই মামলা নিষ্পত্তি কিন্তু 1 মাসের মধ্যেই করা হবে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি, আদালত প্রাঙ্গণে কিন্তু বেশ কয়েকটি নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে, যথেষ্ট পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে। এছাড়াও কিন্তু অন্যান্য নিরাপত্তা কর্মীরা কিন্তু কাজ করছেন। সব মিলিয়ে এখনো কিন্তু আসামিকে এজলাসে তোলা হয়নি, তবে 10:30 নাগাদ কিন্তু আসামিকে তোলা যেতে পারে তেমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে আসলে এই যে রামিসার হত্যাকাণ্ড, অর্থাৎ নৃশংস হত্যাকাণ্ড, দর্শন এবং তারপর তাকে হত্যা করা, এই বিষয়ে আসলে সরকার প্রথম থেকেই আসলে যথেষ্ট অনড় ছিল এবং সেইটি কিন্তু প্রতিফলিত হচ্ছে। আজ প্রথম কিন্তু শুনানি হতে যাচ্ছে এবং শুনানি শেষে আসলে বলা যাবে সাক্ষ্য গ্রহণ কয়জনে নেওয়া হয়েছে এবং এই যে বিচারিক প্রক্রিয়া এটা কতদিনের মধ্যে সম্পন্ন হবে এবং কিভাবে আসলে তারা সম্পূর্ণ হবে। রাজধানীর দায়রা আদালত থেকে রামিসা হত্যাকাণ্ডে এই ছিল সর্বশেষ।